ঠিক এখন থেকে 2 ঘন্টা মতো আগে রিমির মা আমাকে ফোন করে। তো সেই ব্যাপারে তোমাদের কিছু কথা আমি বলবো। তো ফার্স্টে জানি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতম কি দুনিয়া। তো রিমির মা আমার কাছে ফোন করে, প্লাস ওনার সাথে আমার 1 ঘন্টা কাছাকাছি কথা হয়, কথোপকথন হয়। এমনকি ওনাকে আমি কিছু প্রমাণ দিই, ওনার বাড়িতে বসে কি কি হয়েছে, কি নোংরামো হয়েছে বা কি হয়েছে, অনেক কিছু প্রমাণ দিই। উনি আমাকে বলে বাড়ি ফিরে যাওয়ার জন্য, এমনকি বাড়ি থেকে অশান্তি বেটানোর জন্য। আমি ওনাকে বলি অশান্তির জন্যই বাড়ি থেকে বেরিয়ে এসেছি, এমনকি ওনার জন্যই বাড়ি থেকে বেরিয়েছি, আমি নিজের মুখের উপরই বলি। তো এবার বলছো তোমরা ভাববে কেন কথাগুলো বলছি, কথাগুলো তোমাদের জানা দরকার, ইম্পর্টেন্ট কথা তোমাদের জানা দরকার বলে তোমাদেরকে জানাচ্ছি। কারণ প্রতিটা বার উনি যাই মেয়ে ফোন করে বলুক সেটা নিয়ে লাইভ বা ভিডিও নামিয়ে দেয়, সেটা আমাকে আমি বলেছি, সেটা ওনাকে আগে বন্ধ করতে হবে। কারণ মেয়ে কষ্ট হলে কিছু কথা মাকে বলতে পারে, বাবাকে বলতে পারে, সেটা নিয়ে ভিডিও অন করে বসে গেলে, ওর মা ভিডিও অন করে বসেছে, লাইভ অন করে বসেছে, সেই পরিপ্রেক্ষিতে আমাকে, আমার মাকে বা আমার পরিবারকে প্রমাণ দিতে হয় যে মেয়ে সুস্থ আছে, তবু ওর মা ফোন করে লাইভ অন করে বলে মেয়ে কষ্টে আছে, মেয়ে অশান্তিতে আছে। মিথ্যা কথাগুলো রটানো হয়, সেই কারণে মেন বাড়িতে অশান্তি, সেই কারণে আজ আমি বাড়ি ছাড়া, সেই কারণে এত দুর্ঘটনা ঘটছে আমাদের সাথে। তো ওর মা বলে বাড়ি ফিরে যাওয়ার জন্য, এমনকি ওকে ডাক্তার দেখানোর জন্য, এমনকি ওর মা আমার মা মিলে একসাথে মিলে ডাক্তার দেখাবে। সেখানে আমি ওনাকে বলি যে আমার মা আর এই ব্যাপারে থাকবে না, কারণ আমার মাকে সবকিছুতে দোষারোপ হতে হয়। কারণ আমার বেশি কথা বলে, আমি বেশি কথা বলি, দোষারোপটা আমার মাকে বেশি হতে হয়। সবকিছু আমার মায়ের দোষ, আমার মাকে ছিঁড়ে খাওয়া হয়েছে ভিডিওর মধ্যে। তো আমার মা কোনো জায়গায় যাবে না, তুমি যাও। এমনকি তুমি যেখানে 10-12 কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে এসে আমাদের নামে তুমি কমপ্লেন করেছো থানায় এসে, নাকি ওরাই বলেছে, যদি আমি জানি না, ওরাই ভিডিওর মধ্যে বলেছেন কি এফআইআর করেছে না এই করেছে ওই করেছে, আমি জানি না। তুমি যদি মেয়ের সংসারই চাইতে, তাহলে আমার বাড়িতে আসতে, আমি অনেকবার ওনাকে বাড়িতে ডেকেছিলাম, আমার বাড়িতে আসো, এসে মিটমাট করে দিয়ে যাও। তুমি যদি সংসারটা চাইতে, তাহলে হয়তো বাড়িতে এসে মিটমাটটা করা যেত, তুমি সেটা চাওনি। উল্টে 10-12 কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিয়ে এসে থানায় এসে এই করবো ওই করবো, অনেক কিছু হুমকি টুমকি অনেক কিছু দিয়েছো। আমি কালকে অব্দি লাইভ এসে আমার বাড়ি ভাঙচুর করে সব বলেছো। উনি বললেন মা হয়ে সরি চাইছি, যেটা বলা উচিত হয়নি। আমার কাছে পুরো কথা রেকর্ডিং আছে, আমি আগেও ওর মা অনেক কিছু বলেছে, সেই রেকর্ডিং আমি দিইনি। আমি চাইছি না সোশ্যাল মিডিয়ায় এসে জিনিসগুলোকে 12টা বাজাতে, যেখানে দেওয়ার সেখানে দেবো, বা সোশ্যাল মিডিয়ায় এসে নোংরাম করতে চাইছি না। বাট ওর মা উল্টো পাল্টা মিথ্যা কথা রটিয়ে দেয়, সে কারণে পরে আমাকে প্রমাণ প্রেক্ষিতে সেগুলো রাখতে হয়, পরে সেগুলো দিতে হয়। কিন্তু এইবার রিমি আসার পথে আমি কোনো প্রমাণ কিন্তু ওদের বিরুদ্ধে দিইনি, ওর মা এত কিছু বলা পরও দিন। আজকেও এমনকি অনেক কিছু ওর মা বলেছে, এমনকি ওর মা এটাও বলেছে আমি নিজের মতো এসেছি, আনন্দ ওদের সাথে তুমি কেন এসেছিলে, বললো ওদের সাথে যদি না আসতাম তাহলে ওরা আমাদের বিরুদ্ধে গিয়ে উল্টো পাল্টা করতো বা উল্টো পাল্টা বলতো, মানে দিদি ম্যাডাম উল্টো পাল্টা করতো, সেই ভয়ে এসছে ওদের সাথে। এমনকি উনি নাকি কোনো কেস কামারি কিছু করেনি, কোনো কমপ্লেন করেনি, কি করতে এসছে আমি তাহলে জানি না। উনি বললো নাকি ওনার মেয়েকে দেখার খুব ইচ্ছা ছিল, তাই কারণে মেয়ের সঙ্গে দেখা করেছে, মেয়েকে পার্লারে নিয়ে যেতে এসছে। আমি ওনাকে এটাও বললাম, জামাই বাড়ি থেকে বেরিয়ে গেছে, মেয়ের স্বামী বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর তুমি মেয়েকে নিয়ে পার্লারে যাচ্ছ, বাহ খুব ভালো জিনিস করেছো, খুব ভালো কাজ করেছো। বাট আজকে জায়গা দাঁড়িয়ে উনি বলছে যে তুমি আসো। আমি বললাম এইভাবে হয় না, কারণ আজকে মিটে যাবে, আমি বাড়ি যাব, মিটে যাবে, কালকে আবার 1 মাস পর আবার অশান্তি হবে, ইউটিউবে অশান্তিতে ঝামেলা দিনের পর দিন চলতে হবে, 2-3 বছর ধরে ঝামেলাটা চলছে, এটা কখনো বন্ধ হবে না। যদি সংসার করানোর হয়, আমি দেখলাম রিমির বাবা রিমিকে মেনে নিয়েছে, রিমির সঙ্গে রিমির মায়ের থেকে বাবার সাথে এখন বেশি কথা হয়। 2 দিন আগে সেই বাবাকে গালাগাল দিয়েছে, বাবা মেয়েকে দিয়েছে, এমনকি মা বাবাকে দিয়েছে, বাবা বউকে দিয়েছে। এই যে কন্ট্রোভার্সিগুলো, নোংরা গালাগাল তো না, নোংরা কথাবার্তা যেগুলো বলা হয়েছে, আমি ওনাকে বললাম এগুলো তো ঠিক নয়। দিনের পর দিন এসে বলে মান সম্মানটা আমাদেরও যাচ্ছে মাঝখান থেকে, আমি এভাবে সেগুলো মানবো না, এগুলো সব বন্ধ করতে হবে। আর ওর মা বলছে তোমরাও তো করে, আমি দেখো আমার মা বাবা আমাকে কোনো নোংরা এসে গালাগাল দেয় না সোশ্যাল মিডিয়াতে, না আমি আমার মা বাবাকে দিই। এই বন্ডিংটা আমাদের পরিবারের মধ্যে আছে, সেটা তোমাদের মধ্যে নেই। এমনকি তোমার পরিবারে উনি আমাকে বলতে তুমি 1 বছরের মধ্যে এইগুলো করেছিলে, তাই কারণে মেয়ে করেছিল, ওনার মেয়ে 1 বছরের মধ্যে কি করেছে সেটা আমি ওনাকে প্রমাণ দিয়ে দিয়েছি অলরেডি। তো এই ব্যাপার টপিকটা আসছেই না, সংসার টপিকটা আসছে। সংসার করতে অনেকে চাইছে, সংসারটা হোক, সংসারটা বাঁচুক, সংসারটা হোক, আর এই অশান্তি ঝামেলাগুলো মিটে যাক। এই অশান্তি ঝামেলাগুলো মেটার একটাই উপায়, রিমিকে হচ্ছে ফার্স্ট কাউন্সিলিং করানো, ওকে ডাক্তার দেখানো, অ্যান্ড ওর পরিবারটাকে শুদ্ধ, এই দুটো পরিবার একসাথে হওয়া, এটা হচ্ছে মেন ম্যাটার। কারণ রিমি এই পরিবারও চায়, ওই পরিবারও চায়। রিমি তার মা বাবাকে ছাড়া বাঁচবে না, রিমি নাকি তার স্বামীকে ছাড়াও বাঁচবে না। তো গাইজ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তো প্রায় শেষের দিকে, এর সাথে 1x থেকে টাকা ইনকাম করার একটা বড় সুযোগ বেরিয়ে এসেছে। এখানে ম্যাচগুলিতে গেম খেললে কার, আইফোন, টিভি, অ্যাপেল ওয়াচ এরকম আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পাবেন এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে আপনি বেটিং করতে পারেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করতে পারবে। এছাড়াও এখানে রয়েছে আরো বিভিন্ন ধরনের গেম। আর রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড ওয়ানপ্রীতম ব্যবহার করলে হোমবার ডিপোজিটে 66,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। আপনি সহজেই পেটিএম ম্যাগো অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতে টাকা আপনি তুলতে পারেন। বলার দেরি কিসের, গুগলে যান আর টাইপ করুন 1xbet এবং রেজিস্টার করার সময় ফার্স্ট কমেন্টে দেওয়া আমার প্রোমো কোড ব্যবহার করুন। আপনার ফেভারিট টিমকে সাপোর্ট করুন এবং ক্যাশ প্রাইজ জিতুন। এই কথাটা হচ্ছে ওদের পরিপ্রেক্ষিতে কথা, আজকে জায়গা দাঁড়িয়ে যে ওর মা বললো স্বামীকে ছাড়া বাঁচবে না, মা বাবাকে ছাড়া বাঁচবে না। সেটাই যদি হয় তাহলে আজকে স্বামী বাড়িতে এসে মা বাবাকে গালাগাল দিচ্ছে, মা বাবা বাড়িতে গিয়ে স্বামীকে গালাগাল দিচ্ছে, এটা তো হতে পারে না দিনের পর দিন। সেটাকে বন্ধ করতে হলে আমি বললাম তোমার ওর বাবা তো সবকিছু মেনে নিয়েছে, তাহলে তুমি ওর বাবাকে নিয়ে আসো আমার বাড়িতে, মানে রিমির বাবা, রিমির যে বাবা হোক না, রিমির এখন বাবা,
তো আমি বাবা বলেই মানছি ওর বাবাকে। তো ওনার হাজব্যান্ড মানে রিমির মায়ের হাজব্যান্ড, তো আমি বলি স্বামীকে নিয়ে আমার বাড়িতে আসো, সমস্ত কিছু মিটমাট করো যাতে মেয়েও খুশি থাকুক, দরকার বললে সেখানে ডাক্তার দেখাতে তোমার পরিবার আমার পরিবার সবাই মিলে একসাথে মিলে রিমি ডাক্তার দেখাবো, তারপর সম্পর্কটাকে ঠিক করবো। কারণ দুদিন পর পর আজকে রিমিকে বললো, আমি বললাম নইলে একটা কাজ করো, নইলে মেয়েকে নিয়ে যাও। মেয়েকে আমি আমার রিমি আজকে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, প্রথম কথা রিমি আজকে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, রিমিকে কাল রাতেবেলা আমি অনেক বুঝিয়েছি। এমনকি আজ সকালে আমার বাবা ওকে 40 মিনিট ধরে আমি দেখেছি সিসিটিভি ক্যামেরা, বাবা অনেকক্ষণ ধরে ওকে বুঝিয়ে রাখার চেষ্টা করেছে, ওকে আটকে রেখেছে। তারপর তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছিল, ডকুমেন্টস নিতে এসেছিল, তারপর এখনো আমার বাড়িতেই আছে, সংসার করছে। তো ওকে বারবার করে বুঝিয়ে বা আমরা বুঝিয়ে কিছু হবে না, কারণ ও অশান্তি চায় না, আমি অশান্তি চাই না, অশান্তিটা বারো কেউ চায় না। কিন্তু মেয়ে কিছু বললেই মা ভিডিও নামিয়ে দেবে বা লাইভ করবে, তখনই বলবে তোমরা কি করো না, হ্যাঁ আমরাও করি। তখন আমাদের পরীক্ষিতে প্রমাণ দিতে হয় রিমি কেমন আছে বা আমি কেমন আছি বা আমাদের সঙ্গে কি অত্যাচারিত হচ্ছে সেটা আমাদের প্রমাণ দিতে হয়। এই করে করে কন্ট্রোভার্সিটা দিনের পর দিন বাড়ছে। সেই জায়গা থেকে ওর বাবা যখন মেনে নিয়েছে, যদি সংসারটা সত্যিই চেয়ে থাকে ওর মা, আমি ওর মাকে বলি যে তোমার রিমির বাবাকে নিয়ে আমার বাড়িতে কাল সকালে আসো। ওর মা বলছে তুমি বাড়ি ফিরে যাও। আমি ঠিক আছে বাড়ি ফিরে যাবো, তারপর অশান্তি স্টার্ট হবে, অশান্তিতে আমি চাইছি না। যদি সংসার করানো হয়, রিমি বাবাকে নিয়ে আমার বাড়িতে আসো, সমস্ত কিছু মিটমাট করো, রিমি যে তোর মা বাবাকেও চায় স্বামীকেও চায়, সংসারটা তাহলে সেভাবে হোক, কোনো অশান্তি ঝামেলা না হোক, সোশ্যাল মিডিয়া কাদা সরাসরি না হোক, কেউ কোনো ফ্যামিলি ব্যাপারে না বলা হোক, তাহলে ভিডিও লাইভ বন্ধ করে দাও, সবকিছু শেষ করে হোক, আমারও বন্ধ হোক, সব বন্ধ হোক, বাট অশান্তি ঝামেলাটা মিটে যাক যদি সংসার করানো হয়। আর নইলে যদি সংসার করাবে না হবে, আমি ওর মাকে এটাও বললাম যে তোমার যদি সংসার করানো হতো তুমি আমার বাড়িতে আসতে, ওই লোকজন নিয়ে থানায় যেত না কখনো। কারণ অলরেডি আমাদের নামে একটা মিথ্যে 498 কেস করা হয়েছিল। রিমি 11 মাস ছিল না, 11 মাস পর ওখান থেকে একটা মিথ্যে কেস করা হয়েছিল। আমি ওর মাকে বললাম প্রমাণ দিতে পারবে, তো সেই কেসটা রোমা চুপ করেছিল, পুরো রেকর্ডিং আমার কাছে সবকিছু আছে। প্রমাণ কি দিতে পারবে যে রিমি আমার বাড়ি থাকতে অত্যাচারিত হয়েছে? কখনো নেই। ওখানে গিয়ে মিথ্যে কেস করা হয়েছে। যাই হোক, যা করেছে, যা হয়েছে হয়ে গেছে। আজকের জায়গায় দাঁড়িয়ে, এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তোমার যদি মেয়ে সংসার করাতে হয়, তাহলে তোমার 10 জন কন্ট্রোভার্সি গেটে তোমার সংসার করতে আসবে না, তারা ভিউজের ধান্দে আসবে। দুর্গাপুর থেকে কেউ আসবে, কেউ মুর্শিদাবাদ থেকে, যে আসবে সব ভিউজের ধান্দে আসবে। 2-1 জন মানুষ থাকবে যে সংসার চাইবে, বাদ বাকি সবাই আসবে সব ভিউজের জন্য, ভিউজের লোভে, সাবস্ক্রাইবার লোভে, টাকার লোভে। ভাবে কি করে অশান্তিটা বাড়ানো যায়, কি করে দিনের পর দিন কন্ট্রোভার্সিটা করা যায়। আর তুমি মা যদি সংসারটা চাও, মা বাবা মিলে আমার বাড়িতে আসো, মেয়েকে সুস্থ হোক, সংসারটা সুখের শান্তিতে হোক। আর যদি ভাবো না দিনের পর দিন মেয়ে কিছু বলবে, আমি লাইভ করবো, মেয়ে বলবে ভিডিও নামাবো, কখনো মেয়ে গালাগাল দেবে, কখনো আমরা মেয়েকে গালাগাল দেবো, কখনো জামাইকে গালাগাল দেবো, তাহলে সারা জীবনে সংসারটা হবে না। তাহলে ডিভোর্স করে দেওয়া ভালো। এইভাবে চলতে তাহলে ডিভোর্স করে দেওয়া ভালো। যে কোনো একটা করো, হয় সংসার করো, নাহলে তুমি তোমার মেয়েকে বাড়িতে নিয়ে বাড়িতেই রাখো। মা বলো না মেয়ে তোমার কাছে থাকবে, মেয়ে সংসার করবে, সে পড়বে কিন্তু। আমার মাকে বলি ঠিক আছে আমি বাড়ি যাবো, আমার বাড়িতে আমি যাবো, আমি এখানে বাইরে কাজে এসেছি, আমার বাড়ির কাজ ঠিক করছে, অলরেডি আমার কাজ করা ঠিক করা হয়েও গেছে। এখানে ওটা দেখেছি বাইরে বিদেশের কাজ ঠিক করা হয়ে গেছে। যদি তোমরা না চাও যে সংসারটা করি, শান্তিতে সংসার হোক, আমি সংসারটা মেনে নিয়ে সংসার করতে চাইছিলাম। সেই কারণেই এত কিছু করেছি 2 মাস ধরে। এমনকি পাহাড়ের সমুদ্রে সব জায়গায় দেখেছি কিভাবে ওকে ঘুরিয়ে ওর মন ঠিক করার চেষ্টা করছে, কিন্তু ওর মা বাবাকে ছাড়া ওর মন ঠিক হবে না, ওর স্বামীকে ছাড়া মন ঠিক হবে না। এখান থেকে গেলে ওর মা ভিড়ো নামিয়েছে সকালবেলা, যে এখান থেকে গেলে বাপের বাড়িতে রাখলে ওর মা এগারোর প্রতি অশান্তি স্টার্ট করে দেবে রিমি। তারপরে বলবে স্বামীর কাছে যাবো, ওর মা অশান্তিতে ভুগবে। এইভাবে দিনের পর দিন তো চলে না, যে কোনো একটা ডিসিশনে আসতে হবে। সেই কারণে এই ডিসিশনটা কি, ওর বাবা মাকে মানিয়ে আমার বাড়িতে আসতে হবে, আমার বাবা মাকে সেটা মেনে নিতে হবে। যা অশান্তি হয়েছে, যা ঘটনা ঘটেছে, আমাদের কিছুগুলো ভুলে যেতে হবে, ওর মামাকে ভুলে সম্পর্কটাকে ঠিক করতে হবে। মেয়েকে ডাক্তার দেখিয়ে সম্পর্কটা যেন ঠিক বজায় রাখে, সেই হিসাবে চলতে হবে। আর যদি ভাবে, ওর বাবাও ভাববে যে না আমি যাবো না, মেয়ের সংসার দরকার নেই, যাওয়ার হয়ে যাক, ওদিকে ফোনে কথা বলবো, কেস কামারির ব্যাপারে হেল্প করবো, সেভাবে কখনো সংসার হয় না। হয়তো কেস কামারি হবে বা মেয়েকে জোর করে বাড়িতে রাখতে পারবে, ভালোবাসা কখনো পাবে না। ভালোবাসা চাইতে গেলে পরিবারটাকে এক হতে হবে। যদি মেয়ে সুখী থাকে, জামাই খুশি থাকে, শ্বশুর সুখী থাকে, এমনকি আমার মা বাবা সুখী থাকে, সবাই হ্যাপি থাকুক, সবাই ফ্যামিলি মিলে ঘুরুক ফিরুক, আনন্দ করি, সবাই এটাই আমরা চাই। কিন্তু অশান্তি দিনের পর দিন এটা কেউ চায় না। সে কারণে ওর মাকে বলেছে, ওর মা বলেছে ঠিক আছে আমি ওর বাবার সঙ্গে কথা বলছি, বাবাকে নিয়ে আমি যাওয়ার চেষ্টা করছি। আমি বলেছি যদি তুমি কালকে আসো, আমাকে আসার 2 ঘন্টা আগে ফোন করবে, আমি এখান থেকে চলে যাবো। আমি কলকাতায় আছি, আমি কলকাতা থেকে বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে সমস্ত কিছু মিটিয়ে তোমার মেয়েকে তোমরা যেহেতু যাচ্ছ আমরাও সাথে যাবো, দিয়ে ডাক্তার দেখাবো, সুস্থ থাকুক, সংসার করুক শান্তিতে, এটাই আমরা চাই। বা দিনের পর দিন আজকে সংসার করবে, 2 মাস পর আবার চলে যাবো, বা 2 মাস পর একটা বাইরে ক্যাচাল হবে, বা তো 200 মাস পর ও না যেতে চাইলো, তুমি উল্টোপাল্টা ভিডিও নামাবে, যেখানে মেয়ে উত্তেজিত হয়ে যাবে, আমি উত্তেজিত হয়ে যাবো, আমার বউকে বলো তোমার মা ভিডিও নামাচ্ছে, কন্ট্রোভার্সি করছে, সেটা তো ঝামেলা বাড়বে, সেটা কমবে না, কোনোদিনও এই ঝামেলা কমবে না। 3 বছর ধরে ঝামেলা চলেই আসছে। যতদিন ওর মা লাইভে এগুলো বন্ধ করে দেবে হুটহাট করে, তারা কমবে না। ওর মা বলছে আমি লোকের জন্য করেছি, আমার বিরুদ্ধে ওরা করবে বলে করেছে। আমি এমনকি বললাম যেই খিস্তিবাজ, নাম বলতে আমার ইলাকে খিস্তিবাজ, 2 দিন আগে তোমার মেয়েকে নোংরা ভাষা খিস্তি মারলো, তোমাকে বললো, আমাদের বললো, সেই ছেলের সঙ্গে তুমি দেখা করলে কি করে, সেই ছেলেকে নিয়ে এলে কি করে? বলছে আমি আনতে চাইনি। ওর মা রিমির মা বললো আমি আনতে চাইনি, ওই ছেলে ওই অন্যদের সাথে এসছে, আমি পছন্দ করি না, তারপর ও এসছে। ওর মা রিমির মা এটা বললো আমাদেরকে, আমি চাইনি, তারপর ও এসছে, আমার সঙ্গে ছিল, আমি চাইনি, মোটেও চাইনি। রিমির মা এখানে বললো আমি জানি না সঠিক কি ভুল কি, এমনকি বলেছে কোনো কেস কামারি কিছু আমরা করিও নি, এমনি এসেছিলাম। ওদের সঠিক কোনটা, কেউ বলছে 5টা এফআইআর করেছি, 10টা এফআইআর করেছি, এসব উল্টো পাল্টা বলছে, যেখানে কোনো ভুল দোষ করিনি, তারপর সব শুনতে হচ্ছে। সেখানে ওর মা বলছে কিছু করিনি।
ওরা কি করেছে না করেছে ওদের পুরোটাই পার্সোনাল ব্যাপার। আমি এটাই বললাম, হয়তো তুমি লোকজন জড়ো করে বা ফ্যান ফলোয়ার জড়ো করে বা সমাজসেবী জড়ো করে হয়তো তুমি দু চারটে কমপ্লেন করতে পারবে আমার নামে, একটা এফআইআর করতে পারবে, একটা আগেও একটা করেছো, হয়তো কেস চালাতে হবে আমাকে, আর কিছু নয়। আগে একটা চালাচ্ছি, আজও একটা কালকে একটা চালাবো, কারণ সেটা আমি প্রমাণ করবো, প্রুফ দেবো যে সত্যি কোনটা মিথ্যে কোনটা, প্রমাণ এমনি হয়ে যাবে, আর এর থেকে বড় কিছু হয় না। ওর মাকে আমি অনেক প্রমাণ দিয়েছি অলরেডি, আর যে প্রমাণটা আছে সেটা আমার জায়গা মতো দেওয়া হবে যদি সেই পরিস্থিতি পর্যায়ে পৌঁছাতে হয় আমাদেরকে আবারও। আর সেই জায়গায় আমি 3 দিন ধরে বাড়ি ছাড়া, এই অশান্তির জন্য, কারণ বাড়িতে থাকলে অশান্তি। ওর বাড়িতে ফোন করবে, ওর মা ওকে উল্টোপাল্টা শিক্ষা দেবে, বাড়ির লোক উল্টোপাল্টা শিক্ষা দেবে, আর কন্ট্রোভার্সি শিক্ষাগুলো উল্টোপাল্টা শিক্ষা দেবে, উল্টোপাল্টা অন্যের শিক্ষায় রিমি চলবে, সেই শিক্ষা আমাদের বাড়িতে অশান্তি লাগবে। সেটা যদি না হতে চায়, ওর বাবা মা বাড়িতে আসুক আমার বাড়িতে কালকে, তোমাদেরকে বললাম ওর বাবা মা বাড়িতে আসুক, সেই কারণে তোমাদের জানিয়ে রাখলাম। তোমরা বলে জানালে না, তলা তলা আটি, মানে কি বলবে, আটি কি বলে না, কথা আছে না, আমি মিশে গেল আটি গড়াগড়ি খেলো, একটা কোনো ডায়লগ আছে এরকম কিছু একটা। তোমরা বলবে যে সবকিছু মিনমাট হয়ে গেল মাঝখান থেকে, তোমরা আমাদের বোকা বানালে। মোটেও নয়, এই অশান্তির অশান্তি কোনো বোকা বানানো বা ভিউজ কামানোর ধান্দা নয় কারো, ঠিক আছে? তো মা হয়তো অশান্তিটাকে লাইভের মধ্যে বাবা নিয়ে আসে, কারণ আমাদের প্রমাণিত করতে হয় যে এটা ভুল কথা বলছে বা এটা মিথ্যে কথা বলছে। আমরাও চাই না এই জিনিসটা কন্ট্রোভার্সিটা বাইরে জায়গা বেরোক বা বাইরে দিক, এটাকে দিনের পর দিন চলুক। আমি চাই এই ব্যাপারটা স্টপ হোক। যদি সংসার করানোরই হয়, সংসার মেয়ে করুক, তাহলে মা বাবা মিলিয়ে সংসার করে সমস্ত কিছু নিয়ম পালন করে শান্তিতে সংসার হোক, কন্ট্রোভার্সি না হোক। আর যদি সংসার করানো নাই হয়, ইচ্ছা হয় যে মেয়েকে এখানে রাখবো, রেখে মেয়ে আমার বাড়িতে থাকলে অত্যাচার করবে, সেই ভয় মেয়েকে এখানে রাখবো, যে দিনের পর দিন এখানে অশান্তি হবে, ওখানেও অশান্তি হবে, কন্ট্রোভার্সি হবে, কেস কামারি হবে, তাহলে বলবো তোমার মেয়েকে তুমি নিয়ে যাও, মেয়েকে কি তোমার বাড়িতে রেখে দাও। তোমার মেয়ের যেমন আগে তুমি বিয়ে ঠিক করেছো, তোমার বিয়ে ঠিক করে যা মন চায় তাই করো, সেখানে আমার বলার কোনো দরকার নেই। আজ হবে না, সেটা আমাকে মেনে নিয়ে সংসার করবো, তাহলে স্বামী স্ত্রী মানে আমার শ্বশুর শাশুড়ি মা দুজনে আমার বাড়িতে আসুক, মিলমিশ করুক, এসে শান্তির সংসারটা করুক, অফ ক্যামেরা, আর সোশ্যাল মিডিয়া নয়, অফ ক্যামেরা করুক। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া যেটা হবে, যেটা সুখে শান্তিতে সংসার করছি, এটা হবে। ক্যাচলা, অশান্তি, খিস্তি খামারি, দেখতে পাচ্ছ প্রীতম দা 1.5 বছর 2 বছর ধরে কোনো খিস্তি খামারি কাউকে দেয় না। আগে হয়তো আগে মাথায় আমাকে কেউ খিস্তি দিলাম, খিস্তি দিতাম, আমার মাকে কিছু উল্টো পাল্টা বললে পরিপ্রেক্ষিতে আমি গালাগাল দিতে পারি। বাট এখন আমি অনেকটা শান্ত হয়ে গেছি, আমি সূর্যামের অশান্তি পছন্দ করি না। আমি হচ্ছে শান্তির সংসার হোক বা সুখের হোক, হয় সংসারটা হোক, আর যদি না হয় তাহলে ব্যাপারটা মিটুক। দিনের পর দিন লোকে বলবে যে আমাকে শুনতে হয় যে 1.5 মাস অন্তর প্রীতমকে মেয়ে পাল্টাতে হয়, যেটা আমি চাই না, আমাকে জোর করে তারা দিয়ে গেছে। রিমিকেও জোর করে দিয়ে গেছে, রিমি জোর করে, আমি যে 1 বছর আগেও রিমি জোর করে বাড়িতে চলে গেছে, অনেক আটকে ছিলাম, থাকেনি, চলে গেছিল জোর করে। এমনকি আগে যে আমার পাস ছিল তাকে আমি বাড়িতে রাখার চেষ্টা করেছিলাম জোর করে, তাকে তোলা আমার উচিত নাই কথা এখানে, তাও বলছি, সে যদি জড়িত আছে এখানে, তাকেও আমি 3-4 বছর আগে বাড়িতে রাখার চেষ্টা করেছিলাম। তার বয়স ছিল না, তার বাবা মা তাকে নিয়ে গেছে, চলে গেছে। এই 2 বছর পর রিমির সাথে বিয়ে হয়েছে, রিমি ইচ্ছাকৃত বারবার করে চলে গেছে। এবার তো যেতে চাইনি, আমি অশান্তি হয়েছে, বাইরে থেকে বেরিয়ে চলেছি এই অশান্তি ঝামেলার জন্য। তো এই জায়গায় দাঁড়িয়ে যখন রিমি চলে যাওয়ার পরে ও এসেছিল, ও এখন নিজের মতো নিজে ভালো আছে, ওকে এখন জোরানোর কোনো মানে হয় না, যার সঙ্গে কোনো সম্পর্ক বা কথাবার্তা আমার নেই। আমি চাইছি আমার মতন ভালো থাকতে, সংসার থাকতে, সংসার নিয়ে সংসার করতে। তাই ওর মাকে বলবো এইসব নোংরা কথা না তুলে, যদি মেয়ের সংসার চাও শান্তির সংসারটা করতে দাও আমাদেরকে, তাহলে মিলমিশ করে নাও। আর যদি মিলমিশ করবো না, দিনের পর দিন চালাবো, তাই ঝামেলাটা বন্ধ করে তুমি আমাদের নামে যা যা পারো, অলরেডি কেস কামারি করেছো, যা যা করেছো আরও করো, মেয়েকে নিয়ে বাড়িতে রেখে যা যা মন চায় তাই করো, সেখানে আমাদের কোনো প্রবলেম নেই। বাট যদি সুখে শান্তি সংসার চাও, তাহলে এটাকে বাবা মা মিলে বাড়িতে এসে মিলমিশটা করে নাও। কারণ দিনের পর দিন এই অশান্তিটা লোকে বিরক্ত করা হয়। লোকে আমাকে বলে নাকি আমি চেঞ্জ করি, লোকে এটা ভাবে না যে রিমিকে কিনা আমি রাখতে চাইনি। এবার সত্যি আমি রাখতে চাইনি। 1 বছর পর যখন নিয়ে এসছে, ওখানে যা যা করেছে আমি দেখেছিলাম, আমার বিরুদ্ধে অনেক ওরা এগেনস্ট অনেক কিছু বলেছে, আমি কম কিছু করিনি, আমি ঘুরে বেরিয়েছি, প্রমোশনে গেছি। এমনকি ওরা যেটা করেছে না, প্রমাণ আমি সোশ্যাল মিডিয়াতেও দিইনি, আমার কাছে অনেক কিছু আছে, আমি দিইনি। যা হয়ে গেছে পাস যখন 1 বছর পর দিয়ে গেছে, জোর জবরদস্তি দেওয়ার পর সংসারটা যখন আমি মেনে নিয়েছি 2 মাসের মধ্যে, সবকিছু নিয়ে চলছে, সংসারটা করতে হয় করাও না বন্ধ করাও, যে কোনো একটা। বা এবার তোমাদের ডিসিশন, তোমরা কি করো, সংসারটা মেনে নিয়ে স্বামী স্ত্রী মিলে এসে সংসারটাকে সুখের করবে, নাকি মেয়েকে এখানে রেখে ঝামেলা করবে, নাকি মেয়েকে বাড়িতে নিয়ে ঝামেলা করবে, সেটা পুরোটাই সম্পূর্ণ তোমাদের ব্যাপার। বাট লোকে দোষ দেয় আমাকে, আমার নাকি চেঞ্জ করার উল্টো এটা আমাকে শুনতে হয়। করো তোমরা, মেয়েকে নিয়ে যাও তোমরা, অশান্তি করো তোমরা, শুনতে হয় আমাকে। প্লিজ এটা কার করো না। যদি আমাকে খারাপ লাগে, আমাকে গালাগাল দেওয়ার ইচ্ছা, আমার নামে যা যা পারো আমার নামে কেস করো, সেটা আমি যদি ভুল না করে থাকি আমি শাস্তি পাবো না, আমি প্রমাণ করে সেখান থেকে বেরিয়ে আসবো। আর যদি ভুল করে থাকি শাস্তি আমি অবশ্যই পাবো, ঠিক আছে? আর যদি ভাবো তোমরা সংসার করাবে, তাহলে স্বামী স্ত্রী মিলে এসে প্লিজ সংসারটা করো। দিনের পর দিন ওপেন লাইভে এসে বা 10টা কন্ট্রোভার্সি কি, এটা কিন্তু সংসার করাবে না। সংসার করলে করবে শ্বশুরবাড়ির লোক, করবে স্বামী স্ত্রী, আর করলে থাকবে তোমার বাবা মা। তো আমার বাবা মা সারা জীবন থাকবে না, তোমরাও সারা জীবন থাকবে না। সংসার করলে আমাকে রিমিকে তো করতে হবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার এসে বাবা করে লোকের মানে এসে সংসারটা করাবে না, উল্টে ওরা অশান্তি লাগাবে, ঝামেলা সৃষ্টি করবে, নিজেদের ভিউজ কামাবে। এবার পুরোটাই তোমাদের উপর বিচার, তোমরা সংসারটা করাবে কি করাবে না। এটা আমি ওর মাকে বললাম, আমি ফোনেও বলেছি, তোমরা ভাববে যে বললাম না আমি মিশে গেল আটি গড়াগড়ি খেলে, এরকম ভাববে। সে কারণে তোমাদের জানি রাখবে, ওর মা কথা বলেছে আমার সঙ্গে 40 মিনিট কাছাকাছি, 1 ঘন্টা কাছাকাছি। তোর মা বলেছে আমি ওর বাবার সঙ্গে কথা বলে জানাচ্ছি। আর ওর বাবা আসতে এলে কালকে আমাকে 2 ঘন্টাকে ফোন করবে, ওর বাবা মা আসবে, আমি তার আগে বাড়ি চলে যাবো, সংসার হবে। তাহলে যে সংসারটা হয়,
তারপরে আমার ডাক্তার দেখাতে নিয়ে যাবো, তাহলে মেয়ের সংসারটা সুখের হবে। আর যদি সেটা না মনে করে সেটা ওদের ব্যাপার, আমার কিছু বলার নেই। আমি আবার তাহলে নিজের কাজ নিজে